السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। পবিত্রতম এই জুমার দিনে মহান হুকুম নামাজের আগে কোরআন আল কারীম খুলে বসতে পেরেছি। আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনার তৌফিক দিলেন মহান মনি। এজন্য শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন এই কথায় বক্তব্য দিয়েছেন সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। আমরা না বুঝলে কারা বুঝবে? আমরা না মুসলমান? আমরা না মুসলমান? আমরা না পড়লে কারা পড়বে? আমরা না জানলে কারা জানবে? আমরা না মুসলমান? মান তাশাব্বাহা বিকওমিন, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার আন্তরিক সম্পর্ক যত দূরেই থাকুক, কোনো না কোনো সময় মুসিবত আর বিপদের সময় তাদের সাথেই মিলিত হবে। আমরা জানতাম হাদিসের বক্তব্য, নবীজির বক্তব্য, যে কিয়ামতের দিন যাকে যার মহব্বত দুনিয়ায়
তার সাথে তার কিয়ামত আখেরাতে। কিন্তু এখন দেখি যাদের সাথে যার অন্তরঙ্গ মহব্বত, দেশেও কোনো বিপদ আপদ হইলে ঠিক ঠাকুরের কাছে তার নাতিপুতিরা যে জমা হয়। বুঝেন নাই? বুঝেন নাই? আহা, মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক থাকবে। সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, লিবিয়া আছে, আফগানিস্তান আছে, ফিলিস্তিন আছে, মিশর আছে, আলজেরিয়া আছে, নাইজেরিয়া আছে, উজবেকিস্তান আছে, তাজিকিস্তান আছে, পাকিস্তান আছে, আছে না নেই? ইরাক আছে, ইরান আছে। তা সব ছেড়ে হিন্দুদের কাছে আশ্রয়। সম্পর্ক যার সাথে যার, বিপদ আপদের সময় তার সাথেই উঠাবেন আল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক, সেই মহা মুসিবতের সময় সে তাকেই খুঁজবে। কারণ সম্পর্ক যার সাথে, অন্যজনের সাথে তো তার আশ্রয়ের সম্ভাবনা নেই, তার উপরে ভরসা নেই, তার উপরে বিশ্বাস নেই। দুনিয়ায় যে মুসলমানদের উপরে বিশ্বাস নেই যার, দুনিয়ায় মুমিনদের সাথে বিশ্বস্ততা যার নেই, সে পরকালে মুমিনদেরকে খুঁজবে কি কোন মুখে? অতএব খুঁজবে না, বরং খুঁজবে তাদের সাথে যাদের সাথে যাদের সম্পর্ক ছিল। কত স্পষ্ট বক্তব্য নবীজি বলেছেন, কুল্লু মুসলিমিনা কাজাসাদিন ওয়াহিদা, কাল জাসাদিন। সকল মুসলমান নরনারী একটা দেহ তুল্য। সুবহানাল্লাহ। কয়টা দেহ? কয়টা দেহ? ইশতাকা আইনাহু ইশতাকা কুল্লুহু। ইশতাকা আইনাহু ইশতাকা কুল্লুহু। তার চোখ যদি ব্যথিত হয়, পুরা দেহ ব্যথিত হবে। মাথা যদি ব্যথায় আক্রান্ত হয়, পুরা বডিটা ব্যথায় আক্রান্ত হবে, যেহেতু একটাই দেহ। মুসলমান কষ্ট পেলে যার কষ্ট লাগে না, বোঝা যাবে দেহ একটা, কিন্তু প্যারালাইজড হয়ে হাত তার আলাদা। প্যারালাইসিস হওয়ার কারণে পা তার আলাদা, ডিসকানেক্ট, সম্পর্ক বিচ্ছিন্ন। মুসলমানদের ব্যথায় যার ব্যথা লাগে না, বুঝতে হবে মুসলমান টিমের সাথে, মুসলমান জামাতের সাথে, মুসলমানদের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে রোগাক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে মুসলমান জামাত থেকে, মুসলমান দল থেকে, মুসলমান মুসলিম উম্মাহ থেকে ওই শয়তান বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই জন্য বন্ধুরা, লেগে থাকতে হবে ইসলামের সাথে, মুসলমানদের সাথে, কোরআনের সাথে। নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো। মুসলমান ঐক্যবদ্ধ থাকো, তোমরা একে অপরের ভাই, একে অপরের ভাই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 102 নম্বর আয়াতে এভাবে বলেছেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। যারা কাফের তারা কি মনে করেছে এইরকম? সূরা কাহফ। যারা কাফের তারা কি মনে করেছে এইরকম যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে অভিভাবক বানায় দুনিয়া চলবে? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বান্দাদেরকে অভিভাবক বানায় চলবে? আল্লাহ তাআলা বলছেন কাফেররা এইরকমই। কারা? কাফেররা এইরকমই। আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টিকে তারা বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, সরকারকে বানাবে, নেতাকে বানাবে, নেত্রীকে বানাবে, দলকে বানাবে, ব্যবসাকে বানাবে, চাকরিকে বানাবে। তাহলে আমার দরকার নেই,
চাকরি তাকে বাঁচাবে, ব্যবসা তাকে বাঁচাবে, নেতা তাকে বাঁচাবে, নেত্রী বাঁচাবে, ঠাকুর বাঁচাবে, পীর বাঁচাবে, দরবেশ বাঁচাবে, মুরব্বী বাঁচাবে, ওস্তাদ বাঁচাবে, দুনিয়া তাকে বাঁচায় রাখবে। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের বিশ্বাস এইরকম যে আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টির প্রতি তার আনুগত্য, আমার বান্দাকে, আমার সৃষ্টিকে সে অভিভাবক বানায় চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা কাফেরদের চরিত্র। কাদের চরিত্র? কাফেরদের। রব্বুল আলামিন বলছেন এইরকম চরিত্র যাদের ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। 18 নম্বর সূরা, 102 নম্বর আয়াত, সূরা আল কাহাফ, পারা নম্বর 16। আল্লাহ তাআলা বলছেন যদি এইরকম কারো অভ্যাস আর চরিত্র চলেই আসে, এইরকম কারো অভ্যাস আর চরিত্র যদি হয় যে আমাকে অমুক বাঁচাবে, এরকম যদি মনে হয় আল্লাহকে বাদ দিয়ে, আমাকে অমুক অগ্রগতি উন্নতি দিবে আল্লাহকে বাদ দিয়ে, এই শাসনে দুনিয়ায় শান্তি আসবে, অমুক সংবিধানে দুনিয়ায় শান্তি আসবে আল্লাহকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি, সাজিয়ে রেখেছি, বিনা হিসাবে ওই কাফেররা জাহান্নামী হবে। হিসাব হবে কি হবে না? হবে বললেন যে আল্লাহ বলছেন বিনা হিসাবে। কি? বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। ইন্না আ'তাদনা, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য প্রস্তুত করেছি, বানিয়েছি, লিল কাফিরিনা, ওই সব কাফেরদের জন্য যারা আয়াতকে বিশ্বাস করে। আয়াতের যে জমাকৃত অবস্থা, আয়াত যেখানে একসাথে আছে, আয়াত যে পুস্তকে আছে, আয়াত যে কিতাবে আছে, এই পরিপূর্ণ কিতাব আল কোরআন, বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন লিল কাফিরিনা নুজুলাম, বিনা হিসাবে তাদের জন্য ওই সাজানো জাহান্নাম, তাদের জন্য সাজানো জাহান্নাম। রব্বুল আলামিন বলেন নবীজি কুল, আপনি বলে দিন দুনিয়াবাসীকে, দুনিয়ার কাফের মুনাফিক মুমিন মুশরিক, কাফের মুশরিক বা জাতি বিজাতি সকলকে বলে দিন, কুল বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সূরা আল কাহাফ 103 নম্বর আয়াত। আমি কি কোরআনের বাইরে চলে যাচ্ছি? সূরা আল কাহাফ 103 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন নবীজি আপনি মক্কাবাসীকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের লোকদেরকে জিজ্ঞাসা করতে চাই, জাতির লোকেরা সারা দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিজ্ঞাসা করে দেখুন, হাল নুনাব্বিউকুম, আমি কি বলে দিব তোমাদেরকে, আমি কি জানাবো, আমি কি একটা সংবাদ দিব যে সংবাদ তোমাদের কাছে নেই, যে সংবাদ কারো কাছে নেই, সে সংবাদ আল্লাহ তাআলা বলছেন নবীজি আপনি জাতিকে জিজ্ঞাসা করেন, আমি তোমাকে সংবাদ দিব, জানতে চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাট্টিমা টিম বই খুঁজলে এই সংবাদ পাওয়া যাবে না, আগডুম বাগডুম বই খুঁজলে পাওয়া যাবে না, মারবো চাবো চড়বো ঘোড়া এই বই খুঁজলে এই সংবাদ পাওয়া যাবে না। ওই সব কিতাবে এই বই নেই, নাস্তিকদের ওই কিতাবে বই নেই, মুশরিকদের কিতাবে বই নেই, এ কথা ওই বক্তব্যের মধ্যে পাওয়া যাবে না। এই বক্তব্য পাওয়া যাবে যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, যে বক্তব্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলে দিচ্ছেন আপনি এদেরকে বলে দিন বিল আখসারিনা
আ'মালা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী কোন ব্যক্তি? ওই ব্যক্তির পরিচয় আমি তুলে ধরছি। সবচেয়ে আমলকারী কিন্তু ক্ষতিগ্রস্ত। মাছ পাচ্ছে বেশি বেশি, কিন্তু ব্যাগের তলা ছিঁড়া। টাকা আছে পকেটে, কিন্তু প্যান্টের জামার পকেটের নিচ ছিঁড়া, নিচে দিয়ে ছিঁড়া। আল্লাহ তাআলা বলছেন, আমি বলে দিব তোমাদেরকে, আমলকারী কিন্তু ক্ষতিগ্রস্ত। আমল করছে, তসবিহ আছে, টুপি আছে, জুব্বা আছে, সালাম কালাম আছে, দান সদকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, সব কিছুতে ভরপুর, বিশাল দাড়িওয়ালা, সারা দেশে দরবেশ বাবা পরিচয় আছে না? না চিনেন আপনারা? হ্যাঁ, বিশ্ববরণ্য মুফাসসির, গোটা উম্মাহ প্রাণপ্রিয় নেতা, বিশ্বের নন্দিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, যখন তোমাদের পরাজয় হবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য। ঠিক বলিনি? দুনিয়ায় যদি এই হয়, পালাবার জন্য যদি এই রকম প্রচেষ্টা করা হয়, দুনিয়ায় যদি পালাবার জায়গা না থাকে, ছাত্র জনতার হাতে ধরা পড়তে হয়, প্রশাসনের হাতে ধরা পড়তে হয়, এর চাইতে আল্লাহর প্রশাসন কড়া না ঢিলা? কঠিন না ঢিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা রাস্তাও পাবে না, জান্নাতে যাওয়ার রাস্তা তো দূরের কথা, এক মুহূর্তের জন্য পালাবার জায়গা পাবে না, একটা কোনো জায়গা তোমার থাকবে না। আমি রব্বুল আলামিন যেখানে যেখানে থাকবে তোমাকে পাকড়াও করব, আমার পাকড়াও থেকে কেউ নিস্তার পাবে না। ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বলছেন, আমি ইচ্ছা করলে ইজ্জত বাড়ায় দিতে পারি, আবার তোমাকে জিল্লতিও দিতে পারি, বেইজ্জতিও করতে পারেন কে? কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। দুনিয়ায় যদি এরকম হয়, আহা, সেই দাড়ি কামিয়ে, আস্তাগফিরুল্লাহ, দাড়ি কামিয়ে, নাম কি? হ্যাঁ, এত বড় প্রতাপ, দাড়ি কামিয়ে, মোষ কামিয়ে, একবারে ফ্রেশ হয়ে, সাদা চুল কালো করে, গেঞ্জি একটা গায়ে দিয়ে বুতাম খুলে লুঙ্গি পরে রওনা করছে মাছের ট্রলার দিয়ে। আল্লাহ বলছেন, না, যেতে দেওয়া হবে না। অত জিল্লু মান তাশা, এর কথা বলতাম না, হাজারো মানুষ আছে এইরকম, লক্ষ মানুষ আছে এইরকম, নাস্তিক মুরতাদ আছে এইরকম, তাদের কথা না বলে তার কথা কেন বলছি? এর পিছনে কারণ আছে। সে এক বক্তব্যে বলেছে, আলেমদের বক্তব্যে, কোরআনের মধ্যে সমস্যা আছে, হাদিসের ভিতরে সমস্যা আছে, হাদিসের সমস্যা এত আছে যে তা মেনে নেওয়া যায় না। কোরআনেও সমস্যা আছে, তবে অল্প আছে। এই নাস্তিক কিভাবে বুঝে আল্লাহর বক্তব্যে ভুল আছে? আল্লাহ ওদেরকে জিল্লতি দাও। কোরআনের বক্তব্য ভুল আছে বলেই তো আলেমরা সেই বক্তব্য দিয়েছে, ওদের গায়ে লেগেছে। কারণ ওরা বলে এই আয়াত নাই, আর আমরা বলি এই আয়াত আছে। ওরা বলে এই কথা নাই, আমরা বলি এই কথা আছে। ওরা বলে হালাল এটা, ওরা বলে হালাল এটা, আমরা বলি হারাম সেটা। ওরা বলে ঠিক না এটা, আমরা বলি ঠিক এটা। ওরা বলে আল্লাহর জমিন আল্লাহর, আর ওরা বলে আল্লাহর জমিন নাকি জনগণের। আমার ভাইরা, নামাজ যেই রকম ইখলাসের সাথে আদায় করবে,
উষ্টা খাইয়া, ধাক্কা খাইয়া, আসার খাইয়া যেরকম আল্লাহ বলে ডাক দিবেন, ঠিক ময়দানেও বলবেন আল্লাহ। আপনার এই বিশাল আকাশ কার আকাশ? আপনার এই বিশাল ভূখণ্ড কার ভূখণ্ড? কার? আল্লাহ। মৌতের আগে যেন দেখে যেতে পারি মানুষ আপনার বিধান চলে চলে মেনে মেনে কবরে যাচ্ছে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাচ্ছে। আর যেন নাস্তিক না থাকে, কাফের না থাকে, মুরতাদ না থাকে, মুশরিক না থাকে, কারো হিন্দু খ্রিস্টান বৌদ্ধের পাঁচ একটা গোলাম না হয়ে থাকে। মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা হিন্দুদের, খ্রিস্টানদের গির্জা, মন্দির এগুলো ভাঙচুর করতেছে। মিথ্যা অপবাদ চলছে, মিথ্যা অপবাদ চলছে, যাতে করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা যাতে আমাদের উপরে হামলা করে, আমাদের উপরে যাতে আক্রমণ করে, আমাদের উপরে যাতে তারা চড়াও হয়, আমাদের উপরে যাতে ক্ষিপ্ত হয়। তার মানে বিজাতিদেরকে আমাদের উপরে, আমাদের তার মানে কুকুরদেরকে দিয়ে আমাদেরকে কামড়াতে চায়। আসলে কি এরাও সেই জাতি নাকি আমাদের জাতি? ওরা কি সেই জাতি না আমাদের জাতি? এরা সেই জাতি, এরা সেই জাতি। এজন্য সাবধান থাকতে হবে, হুঁশ রাখতে হবে যে আমরা কারো উপরে চড়াও হব না, অন্য ধর্মের লোকদের উপরে এহসান করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখব, যারা জালিম স্বৈরাচার তাদেরকে রুখে দিব, তাদের জুলমের হাতকে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আওয়াজ তুলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবীজি আমি কি বলে দিব? আপনি বলে দিন, আমি কি জানাই দিব না? ওই আমলকারী সবচাইতে ক্ষতিগ্রস্ত। সব আমল আছে, তো এই আমল দিয়া সে কোনো মুক্তির পথ খুঁজে পাবে না। আমল আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, জামা আছে, সালাম কালাম আছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব আছে, তাবারক মুবারক সব আছে তার, কিন্তু এ দিয়া নাজাতের কোনো পথ জুটবে না। বিল আকসারিনা আমালা। আমি আপনাকে সালাম দিয়েছি, মনে করেন না যে আমি সালাম দিয়েছি আপনি ধন্য হয়ে গেছেন, না। আপনাকে আমার কাছে কাউন্টেবল হলে হবে না, আল্লাহর গণায় আপনার মুসলমান হতে হবে। কার গণায়? কার গণায়? আল্লাহর গণায় আপনাকে ভালো মানুষ হতে হবে। আমি তো বাহ্যিক দৃশ্য দেখে আমি আপনাকে হাত মিলিয়েছি, সালাম দিয়েছি, আপনি আসলেই কি সেই ব্যক্তি কিনা যে ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেন, চেষ্টা করেন। এখন আর এই বলার সুযোগ নাই, এই বলার সুযোগ নাই, হুজুর পরিবেশ নাই, কাজ করতে পারি না, আগাতে পারি না, কথা বলতে পারি না, দান করতে পারি না, কাজ করতে পারি না, ময়দানে নামতে পারি না। এখন তো সেই কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন আইয়ুহলিকা আদুওয়াকুম, আমি তোমাদের শত্রুদেরকে দমন করে দিব, নিশ্চিহ্ন করে দিব, আর ওয়াস্তাখলিফাকুম, তোমাদেরকে খেলাফত দান করব, কর্তৃত্ব দান করব। ফায়ানজুরা কাইফা তা'মালুন, দেখব তোমরা কি আমলটা করো। এখন অলস হয়ে ঘুমানোর সময় নেই, কাজ না করে এখন অলসতা করার সময় নেই, গা ভাসায় দেওয়ার সময় নেই, বরং চৌকস হয়ে চারিদিক ঠিক রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। নামাজ যেই রকম ফরজ, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা একই ফরজ। বলবেন হুজুর রোজার বয়ানটা করেন, রোজার মাস, নামাজের বয়ানটা করেন, বেশি নামাজি নাই। নামাজ যেই রকম ফরজ, সমাজের শান্তি বজায় রাখা ওই রকম ফরজ। রোজা যেই রকম ফরজ, বাজার নিয়ন্ত্রণ করা ওই রকম ফরজ, সমাজ নিয়ন্ত্রণ করা ওই রকম ফরজ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। রব্বুল আলামিন বললেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির আমল ক্ষতিগ্রস্ত, আমল করার পরে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যেই ব্যক্তি দুনিয়া দিয়ে চারিদিক পেঁচিয়ে নিয়েছে, দুনিয়া দিয়ে
টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে চারিদিক পেঁচিয়ে নিয়েছে, দুনিয়া দিয়ে পেঁচিয়ে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, আল্লাহর ইসলাম বাদ দিয়ে, নিজেকে ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, সমাজনীতি দিয়ে চারিদিক পেঁচিয়ে নিয়েছে। আর তার আল্লাহর কথা মনে করার সময় নাই, পেঁচিয়ে নিয়েছে। আর মুসলমান পরিচয় দেওয়ার জন্যে ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিছু কিছু জিনিস, যেমন একটা জুব্বা ধরেছে, তো একটা পাঞ্জাবি ধরেছে, দাড়ি রেখেছে, টুপিটা মাথায় দিয়েছে, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে, কাশি দিলে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, নামাজ কালামে আসা যাওয়া করে, এইটুক জিনিস ধরে রেখেছে। আর সব জিন্দিগিটা দুনিয়া দিয়ে পেঁচিয়ে নিয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, এগুলো পেঁচিয়ে নিয়েছে, ওগুলো তার ইচ্ছা মতো করতেছে। আর এইটা সাইনবোর্ড হিসাবে মুসলমান পরিচয় দেওয়ার জন্য এতটুকু বেশভূষা সে রেখেছে, এটা শুধু সাইনবোর্ড। এটা থাকলেই হাজি বিরিয়ানি যদি লেখা থাকে, তাহলে কোন মুসল্লি বাদ যায় তার ঘরে না ঢুকে? তা হাজি বিরিয়ানি ভিতরে যদি হাজি বিরিয়ানি না হইয়া অন্য বিরিয়ানিও হয়, তাতে অসুবিধা হবে না, এইরকম মনে করে যদি সাইনবোর্ড লাগায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আমাদের বাহির ভিতর ঈমান দিয়ে আলোকিত করতে হবে, আল্লাহ কবুল করেন আমিন। বাহির ভিতর ইসলাম দিয়ে সৌন্দর্য বর্ধিত করতে হবে, আল্লাহ কবুল করেন আমিন। আল্লাহ তাআলার এই দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, ততদিন ন্যায়ের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। অন্যায়ের পক্ষে না থেকে বরং অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ, অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি দেখো কোনো অন্যায় কাজ, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমার যে শক্তি আর যে ক্ষমতা আছে তা দিয়ে তুমি ফিরাও, তা দিয়ে ফিরাও। ক্ষমতা আছে না নাই? আছে না নাই? একটুও নেই? আছে না নাই? দেখি বলেন তা আছে না নাই? আছে। ক্ষমতা দিয়ে ফিরাও, ক্ষমতা দিয়ে ফিরাও, ক্ষমতা দিয়ে ফিরাও। ওয়ালাম ইয়াস্তাতি মিনকুম, যদি ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, ফাবিলিসানি, তাহলে যেন জবান দিয়ে ঠেকাও, বক্তব্য দিয়ে ঠেকাও, বুঝিয়ে ঠেকাও। তাহলে যেন আপ্রাণ চেষ্টা করো, অন্যায় বন্ধ করতে হবে। কারণ অন্যায় একজন করলে একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অন্যায়টা ছড়িয়ে আর সাহাবায়ে কেরাম সব মদ ঢেলে ঢেলে ফেলে দিলেন, ঢেলে ফেলে দিলেন। আয়াত নাজিল হলো মদ হারাম। নবীজি এক বাড়িতে গেলেন, মেহমান, কোনো প্রয়োজনে। হুজুর বলেন এটা কি? একটা গাছের গোড়া, গাছের গোড়া, এটার ভিতরে একটা ছিদ্র করা, তার মানে একটা পাত্র। গরু মহিষকে পানি খাবার জন্য যে পাত্রটা ব্যবহার করা হয়, ওইরকম একটা পাত্র। এই পাত্রটা কেন এখানে? বলে হুজুর আপনি বলছেন না মদ হারাম, এই জন্য মদ সব ঢেলে ফেলে দিয়েছি। হুজুর বললেন এটার সাথে এটার সম্পর্ক কি? আমি জিজ্ঞাসা করলাম এটার কি কাজ? তুমি বললাম মদ হারাম হয়েছে, সব ঢেলে ফেলে দিয়েছি, এইটার সাথে সম্পর্কে। আমি বলছি এইটা কি, এটা কি হয়? নবীজিকে বললেন হুজুর এইটার মধ্যেই মদ বানানো হতো, এইটা থেকেই গ্লাস ভরে ভরে পান করা হতো। আল্লাহ রাসূল বলেন এইটাও ঘরে রাখা যাবে? এটাও ঘরে রাখা যাবে? এটাও ঘরে রাখা যাবে? রাখা যাবে না, একটাও রাখা যাবে না। সব ধুয়ে মুছে ফেলতে হবে। হৃদয়টাকে আল্লাহর কোরআন দিয়ে আলোকিত করতে হবে, আল্লাহর আলোয় আলোকিত হতে হবে। হৃদয়টাকে, সমাজটাকে, দেশটাকে আল্লাহর দ্বীনমুখী করতে হবে। আল্লাহ কবুল করেন আমিন। এই জন্য সবাই মিলে যারা মুসলমান, সংখ্যায় বেশি না কম? বেশি না কম? অলসদেরকে গণায় ধরা যায় না, অলসতা আর করবো না ইনশাআল্লাহ। অলসদেরকে গণায় ধরা যায় না। অলস এত অলস যে এত অলস, স্ত্রী বলছে এই লবণ দি নাই, লবণ নাই দি, বলে না লবণ নাই, আমি কি করব, আমি কি করব? তুমি কি করবা মানে? তা আমি কি করব? স্বামী কয় আমি কি করব, স্ত্রীকে আমি কি করব? দোনোজনই অলস, তবে দায়িত্ব একজনের। কার দায়িত্ব? স্বামীর না স্ত্রীর? বলেন দায়িত্ব কার?
কয়বার বললাম লবণ আনবা, আনলা না। এখন বলতেও পারে না স্বামী, বেচারা মুরব্বী, আবার বড়, আবার সম্মান ইজ্জতের দিক থেকে হুকুম দিতে কঠিন। কয়বার বললাম লবণ আনবা, তুমি আনলা না। কথা আমি কি করব? তুমি কি করবা মানে বোরখা গায়ে দাও। এটা স্বামী নাকি স্বামীর নিচে? স্বামী না স্বামীর নিচে? তার মানে স্ত্রীর যেই মর্যাদা তার চাইতে নিচে নেমে গিয়েছে অলস। এজন্য এই মহিলা নেত্রী হবে আর পুরুষ তার গোলাম হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? এই স্ত্রীর শাসক হবে, পরিবারের শাসক হবে, পরিবারের প্রেসিডেন্ট হবে, পরিবারের প্রধানমন্ত্রী হবে, আর পুরুষ তার পুরুষত্বকে মূল্যায়ন না করে অলস সেজে এসে ঘুমায় থাকবে। এমনি আসে নাই নানীরা, খালারা, দাদিরা, এমনি আসে নাই। এ পুরুষত্বকে অলসতায় ঘরে বসায় দিয়েছে, এজন্য আসতে সাহস পেয়েছে। আর এজন্য নারী শাসনে সমাজ রসাতলে গিয়েছে। পুরুষের মর্যাদা রাখিয়েন। এখানে যারা আসছেন পুরুষ মানুষ নাকি? ঠিক বলি নাই? পুরুষের মর্যাদা রাখিয়েন। বহু মহিলারাও রাস্তায় আন্দোলন করেছে, দেখেন নাই? তার সাথে মাপেন নিজেকে, তার সাথে কম্পেয়ার করেন নিজেকে, তার সাথে আপনি হিসাব মিলান, আপনার কত সাহস আর তার কত সাহস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও পুরুষেরা, হে আমার মুমিনেরা, ভয় পেও না, সাহস হারিও না, চিন্তিত হয়েও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। বিজয়ের ঝান্ডা আমি তোমাদের জন্য অবধারিত রেখেছি। মুমিন ঈমান নিয়ে ময়দানে অটল থাকো। বিজয়ের ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে না, বিজয় তোমাদের সুনিশ্চিত। কার বয়ান? আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান শুনে আপনি নামাজ ধরলেন, আল্লাহর বয়ান শুনে রোজা ধরলেন, আল্লাহর বয়ান শুনে আপনি মাথার ঘাম পায়ে ফেলা অর্থ উপার্জন করে তা আপনি দান সাদকা করলেন। আল্লাহর বয়ান শুনে আপনি দান সাদকা করলেন, হজ করলেন, ইবাদত বন্দেগী করলেন। আল্লাহ তাআলার বয়ান শুনে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ম নীতি চালু করবেন। এতে অলসতা করলে কিন্তু সেই হক আদায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। যারা, এই সকল লোক, তারা চেহারায় যেই হোক, চেহারায় যেমনই হোক, এই সকল লোক তারা যারা তাদের রবের আয়াত অস্বীকার করেছে, রবের আয়াত অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, আর পরকালে যে তার সাক্ষাৎ অবশ্যই হবে এটাও অস্বীকার করেছে। এই ছিল অপরাধ। ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের অপরাধ হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, আর পরকালে যে আল্লাহর সাক্ষাৎ অবশ্যই বিচার হবে এটাও অস্বীকার করেছে। চেহারায় বোঝা যায়নি। মিষ্টি মিলাদ, জিকির আজকার, পীর মুরিদি তাবলীগ, ইবাদত বন্দেগী, নামাজ কালাম, টুপি জুব্বা সব ঠিক ছিল, চেহারায় বোঝা যায়নি। আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহু, ওই দুনিয়ায় তাদের সব, ওই যে ভেষভূষা, যে আমল,
ওগুলো সব বরবাদ করে দেওয়া হয়েছে। কে করেছেন? ফাহাবিতাত আমালুহুম, তাদের ওই নেক আমল দুনিয়ায় বরবাদ, কারণ তারা আয়াতের বিপক্ষে আর আল্লাহ তাআলার পরকালের সাক্ষাৎ দিবসকে, তার মানে কিয়ামত দিবসকে অস্বীকারী। এই সকল লোকেরা হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে তারা বলবে, আল্লাহ, দলে দলে লোক জান্নাতে চলে যাচ্ছে, দলে দলে লোক হিসাব হচ্ছে, আমার হিসাবটা করে দেন, আমিও যেন আগে আগে চলে যেতে পারি। দলে দলে লোক হিসাব হচ্ছে, আমারও যেন হিসাব হয়, আমাকে হিসাব করে, আমাকে নেকিবদি ওজন করে আমাকে পার করে দেন, আমিও যেন যেতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, দেখো তো এই একদল লোক এরা কি চাচ্ছে। বলে, আল্লাহ, এরা চাচ্ছে এদের হিসাবটা যেন আগে আগে হয়ে যায়, অনেকক্ষণ আগে আসছে। উপরে জেনারেটর বন্ধ করে দেন, বিদ্যুৎ আসছে, জেনারেটর বন্ধ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সব লোকেরা দাঁড়িয়ে আছে কেন? এরা কি চায়? এরা কারা? এরা হলো কুফরি রাজনীতি করেছে, নবীজির রাজনীতি করে নাই। বাম রাজনীতি করেছে, আল্লাহর রাজনীতি করে নাই। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায় নাই। নামাজ আছে, তসবিহ আছে, দরুদ আছে, মিলাদ আছে, জামা আছে, টুপি আছে, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকিরের শেষ নাই। তসবিহ টিপতে টিপতে রাস্তায় বের হয়। আল্লাহ তাআলা বলছেন, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল তো আগেই বরবাদ, আগেই বরবাদ। যেদিন ইসলামী দল আর এর বিপক্ষের দল ঘোষিত হয়েছে, সে হাসি মুখে বরণ করেছে, আমি ইসলামের বিপক্ষের লোক, এতে সে সুখী, এতে সে আনন্দিত, এতে সে নিজেকে নিজে পরিতৃপ্ত। সেই দিনে তার আমল বরবাদ। ফাহাবিতাত আমালুহুম, ওই দিনে তার আমল বরবাদ করে দেওয়া হয়েছে। একটু কি মাইপে দেওয়া যায় না? একটু একটু কি আমল নেই? একটু আমলের জন্য কি কোনো ফায়দা পাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সওয়াব আছে, গুনাহ আছে, ঈমান আছে, আবার অপরাধ আছে। এইরকম লোকদের জন্য মাপার ব্যবস্থা আছে, ওজন বেশি হবে না কম হবে, মাপার ব্যবস্থা আছে, মিজান কায়েম হয়েছে, পাল্লা কায়েম হয়েছে। তবে ফালা নুকিমা, আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই সব লোকদের জন্য মিজান কায়েম হয় নাই, দাড়ি পাল্লার ব্যবস্থা কিয়ামতে হয় নাই। এদের জন্য মাপ যন্ত্র আজকে ব্যবস্থা নাই, এদের মাপার জোপার দরকার নাই। বিনা হিসাবে লিল কাফিরিনা নুজুলা, জাহান্নাম লিল কাফিরিনা নুজুলা। এরা অস্বীকারী, এদেরকে বিনা হিসাবে জাহান্নাম। হিন্দু থেকে যদি মুসলমান হতে পারে, হয় কি হয় না? হয়। জানেন আপনারা, খ্রিস্টান থেকে যদি মুসলমান হতে পারে, ইহুদি থেকে মুসলমান হতে পারে, বৌদ্ধ থেকে মুসলমান হতে পারে। আপনাকে তো আমরা চিনি, জানি, আপনি আমাকে চিনেন, জানেন। আপনি আপনার জায়গা থেকে ঘুম থেকে উঠে বলেন, আমি ইসলামের সাথে থাকতে চাই। ঘুমাতে যেতে আপনি বলতে পারেন, ইসলামের পতাকা তলে আমার জায়গা চাই। আপনি আজকেই বলতে পারেন, আল্লাহ, জীবনের সব কিছু অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ আলেমদের সাথে চলবো, মুমিনদের সাথে চলবো, ইমানের সাথে চলবো, সব সময় কোরআন হাদিসের সাথে চলবো। একটি বলা সহজ কি সহজ না? সহজ। বিধর্মে যদি ইসলামে আসতে পারে, আপনি তো এক ধাপ আগাই আছেন। বলি না যে আপনি ইসলামের তলে আসেন নাই, তবে ইসলামের শাসনের নিচে আসতে হবে, ইসলামের অনুশাসন মেনে নিতে হবে। নয়তো আল্লাহ তাআলা বলছেন, তা আপনার জন্য এই মিজানের পাল্লা কায়েম হবে না। এই যদি হয় তাহলে তো সর্বনাশ। রব্বুল আলামিন আমাদের কথা বলেছেন, যালিকা জাযাউহুম আন্না আলাইহিম, যালিকা জাযাউহুম
বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এত বয়ান আল্লাহ তাআলা, এত বয়ানের পরে, এত কথার পরে যে আয়াত বললেন সূরা আল কাহাফ, আল্লাহ তাআলা এখানে বলছেন 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন এই শাস্তি, এই জাহান্নাম তাদের জন্য এজন্য যে তারা আমার আয়াত এবং আমার রসুলকে উপহাস করেছে। আমার আয়াত আর আমার রসুলকে কি করেছে? কি করেছে? চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কি চাইলাম? অধিকার, হয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাইলাম আয়াত শোনাবো, বলছে রাখেন, রাজনৈতিক বক্তব্য দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারা এবং পরবর্তী সময় পর্যন্ত 10টি বছর রাষ্ট্রের প্রধান ছিলেন। তাকে রাষ্ট্রপতি বলা হয় না? রাষ্ট্রপতি বলা হয় না? 10টি বছর রাষ্ট্রের প্রধান ছিলেন। আমি তার উম্মত, আমি কি রাজনীতি করব কি করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার রাজনৈতিক জীবনের 10 বছরে এই কোরআনের 25 পারা নাজিল হয়েছে। এই 25 পারার উপর যদি ও মুসলমান ঈমান থাকে, আল্লাহর দেয়া কোরআনের রাজনীতি ফরজ। আর যদি না করেন তাহলে 25 পারাকে অস্বীকার করার দায়ে আমলনামা শূন্য হয়ে যাবে এবং আপনার জন্য মিজানের পাল্লায় মাপা হবে না। সহজ কথা, সহজ কথা। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে ইসলামের ছায়াতলে আসেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। লেজ গুটায়া, লেজ মোড়ায়া পিছনে রাখিও না, বাহিরে রাখিও না, পুরাটাই ইসলামে প্রবেশ করো। নামাজ, রোজা, তসবিহ, জিকির, দান, সাদকা, পোশাক, চলাফেরা, আদান প্রদান, লেনদেন, রাজনীতি, সমাজ ব্যবস্থা, মিছিল, মিটিং, অফিস আদালত, কলকারখানা, লেনদেন, উঠা বসা, চরিত্র, মাধুর্য সব হবে ইসলাম। সব হবে, সব হবে, সব হবে, সব হবে কি? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের একটু অনুসরণ করিও না। তার মানে একটু করলেই কার অনুসরণ হবে? একটু শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদঙ্ক অনুসরণ যেন না করি। আল্লাহ আমাদেরকে পূর্ণরূপে আপনার ইসলামকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা